নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুসর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ফরজের আমলনামার মধ্যে এক ফরজ আদায় করিতে যে 70 ফরজের আমলনামা 70 ফরজের সওয়াব যার আমলনামার মধ্যে দিকে উদয়ান্ত দিয়ে বিপদই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ফুসর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর যদি এভাবে যদি নফলের পাবন্দ করি, যেভাবে সুন্নত তরিকা মতো যেভাবে নামাজ পড়ানোর ফরজ আদায় করানোর তরিকা তরতিব আছে, এভাবে যদি সুন্দর উত্তম রূপে যদি আমরা ফরজ আদায় করিতে হয়, এই ফরজের মধ্যে কি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সওয়াবের পরিবর্তন করিব কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের বলেন, ও আর সাহাবায়ে কেরাম, এই মাস হচ্ছে সবরের মাস, এই মাস মধ্যে আল্লাহ তাআলার পরীক্ষার মাস, ওয়া হুয়া শাহরুন সবর, এই সবরের মাসে এই মাস মাস রমজান মাস, ওয়া সবরু সওয়াবুল জান্নাহ। হযরত তোমরা এই মাসের মধ্যে যদি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে ভেজ্য হয়, এই মাসের মধ্যে যদি তোমরা যদি পরীক্ষার মধ্যে যদি পাস হয়ে ভেজ্য হয়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই সবরের পরীক্ষা লইব, এই পরীক্ষার মধ্যে যদি তোমরা পাস হয়ে ভেজ্য হয়, তাহলে এই সবরের কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে দিবেন ওয়া সবরু সওয়াবুল জান্নাহ। হযরত এই সবরের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের সরাসরি জান্নাত দান করিব। আল্লাহ তাআলা সরাসরি এই রমজান মাসের সবরের পরীক্ষার কারণে আল্লাহ তাআলা সরাসরি জান্নাত দান করিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওয়া শাহরুল মাওয়াসাতি ওয়া শাহরুল ইয়াজাদু ফীহি রিজকুল মুমিন, এই মাসের মধ্যে মুমিনের আল্লাহ বেশি বেশি রিজিকের বরাদ্দ করিব যদি এই মাসের মধ্যে সবরের পরীক্ষা তোমরা দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আবার ইরশাদ করেন, মা ফাতারা ফি সাইমান কামা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া ইনকু রাকাবাতিহি মিনান নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, খোদে এই মাসের মধ্যে এই মাস হচ্ছে খুব গুরুত্বপূর্ণ মাস, দামি মাস। এই মাসের মধ্যে যে ব্যক্তি যত ধরনের নেকি হাসিল করিব, প্রত্যেক নেকির বদলের মধ্যে আল্লাহ তাআলা 50 গুনাহ মাফ করে দিবেন। প্রত্যেক নেকির বদলের মধ্যে আল্লাহ তাআলা 1 ডবল করে দিবে, 70 করে দিবেন। এই মাসের মধ্যে যদি আর কোনো মানুষের যদি কি করে দেয়, মা ফাতারা সাইমান, যদি কোনো রোজাদারের আর যদি ইফতার করাই দেয়, খবর রোজাদারের মুহাম্মদ যদি ইফতারের যদি কোনো জিনিস করে দিয়ে দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, فقال رسول الله صلى الله عليه وسلم يعطي الله هذا ثوابا مع فطر صائما على مضغ لبن على مضغة لبن। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, কবে এই মাসের মধ্যে যদি কোনো মানুষের যদি কি করতে দেয়, কোনো ইফতার বানাইয়া দেয়, এই ইফতারের বদলের মধ্যে আল্লাহ তাআলা মানুষের কি গুনাহ মাফ করে দিবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ফুসর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ইফতারের কারণে কি আর কবিরা গুনাহ কি মাফ হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, না না, তোমার যত ধরনের সগীরা গুনাহ আছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই ইফতারের বিনিময়ে মাফ করে দিবেন যদি এই ইফতারের উসিলা করে কেন্দ্র করে যদি আল্লাহ তাআলার দরবারে মধ্যে যদি তওবা দিতে হয়, তাহলে এই তওবা আল্লাহ তাআলা ফিরিয়ে দিব, এই ইফতারের বিনিময়ে তোমার কবিরা গুনাহ মাফ করে দিবেন। এই ইফতারের বিনিময়ে তোমার কবিরা গুনাহ মাফ করে দিব, কিন্তু তওবা শর্ত আল্লাহ তাআলার কাছে ফিরে যাওয়া বলিব। যদি ফিরে গিয়ে হয় এই রমজান মাসের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক বান্দারের নবজাতক শিশুর মতো মার মৃত্যু যেভাবে দুনিয়া ভূমিষ্ঠ হইলে যেভাবে এই বাচ্চার হলো কিচ্ছু হইলে তাকে হলে গুনাই না থাকে, ঠিক তেমনি ভাবে মানুষের সামনে যখন রমজান মাস থাকে এই রমজান মাসের বিনিময়ে বন্ধকতা আল্লাহ তাআলা বলে ইন্দিকের নবজাতক শিশুর মতো মাসুম করে দেন। তাহলে আর আপনি আপনাদের মাসুমের খেয়াল আছে না? যে যদি আর যদি মাসুমের খেয়াল থাকে এই রমজান মাসের মধ্যে আর বেশি বেশি মানুষের ইফতার করেন, মানুষের বেশি বেশি ইফতারের দাওয়াত করেন,
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ফুজর বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তো ইফতার করার ইন্ডিকা হলো কি নাই ক্ষমতা নাই, আর কেন ইফতার কাম মানুষের লড়াইও আর তো এর হলো ক্ষমতা নাই দেখি মানুষের আইনদিকে ফেব্রুয়ারি সময় হলা হানা হাবাইও আইনদিকে মানুষের সামান্য ইফতারি তার তৃপ্তি অনুযায়ী ইফতার করেও এভাবে সমর্থ আত্ম নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, হবে যদি এই মানুষ জাতুন হওয়ার সামর্থ্য নেই, এই মানুষ যদি মানফাতা সাইনান আলা মানফাতিল লাবাদি, হবে যদি একটু পরিমাণ যদি হলিকিয়া কি হাবাই দেয়, একটু দুধাই হবে দুধানোর দ্বারা হবে ওই ব্যক্তির মতো সওয়াব পাইব যে ব্যক্তি তৃপ্তি পরিমাণ ইফতার করে, এই ব্যক্তির মতো এই ব্যক্তিও সওয়াব পাইব। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আও কামাতিন, হবে যদি খেজুর হাবাই আত্ম নাই দেখি তারে 10-15 কেজি হাবানোর শক্তি আত্ম নাই, কিন্তু এই মানুষের ইফতার টাইমের মধ্যে একবার খেজুর হাবাইয়ে সিলকা খেজুর হাবাইয়ে এরপর অংশপাতি মিনাল মা হতে হয়তো এই মানুষের এক গ্লাস পানি হবে, হতে এই এক গ্লাস পানি বা একটা খেজুর বা এক টুকরা খেজুর এরপর একটু দুধানোর দ্বারা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির কি ওই ব্যক্তির মতো করে সওয়াব দিব যে ব্যক্তি পরিপূর্ণ তৃপ্তি অনুযায়ী হবে ব্যক্তি ইফতারি সেহরি হবে ব্যক্তি, এই ব্যক্তির মতো করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সওয়াব তার আল্লাহ আমাদের দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ومن أشبع صائما سقى الله من حوضه شربة لا يظمأ حتى يدخل الجنة। যে ব্যক্তি কোন মানুষের তৃপ্তি অনুযায়ী খানা হবে তার তৃপ্তি অনুযায়ী সেহরি হবে, কোন ব্যক্তি সেহরি হওয়ার ক্ষমতা নাই, সেহরির মতো সেহরির আয়োজন করার মতো পরিবেশের তার হাসে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, খোদা এই ব্যক্তির যদি কোন ব্যক্তি সেহরির যদি আয়োজন করে দেয়, সেহরির ব্যবস্থা করে দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, এই ব্যক্তির আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি করিব হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, এই ব্যক্তির আল্লাহ পাক জান্নাতের মধ্যে প্রবেশ করে দিব। খোদা দুনিয়াতে এই ব্যক্তি যদি জান্নাতে যায়, খোদা এই ব্যক্তি আল্লাহ তাআলা নিঃসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করে দিব। খোদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করিত, ইয়া রাসূলুল্লাহ, তো আয়াতের মানুষের তৃপ্তি অনুযায়ী তা হানা হবে আর ক্ষমতা নাই, তা আব্দুল্লাহ আয়াতি জান্নাত তো মাহরুম যায়, আয়াতি জান্নাত তো মাহরুম যায়। মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, খোদা তুই যদি ইন্ডিকা পার্শ্ববর্তী হলো মানুষ যদি আসে যায় ইন্ডিকা সেহরির ব্যবস্থা করে দেয়, এই মাত্র হলো মানুষ আছে, এই মানুষ পর্যন্ত যদি তুমি যদি হতাবার্তায় পরামর্শের মধ্যে যদি ওই ব্যক্তির হাসে পৌঁছাতি, তুমি যদি এই ব্যক্তির নাই কোন ব্যক্তি যে ব্যক্তি সেহরির ব্যবস্থা করিতে পারে, এই ব্যক্তির যদি ব্যবস্থা করি বললাই অন্য মানুষের হাসে যায় যদি তুই ব্যবস্থা করে দিয়ে দেওয়া হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, হয়তো এই ব্যক্তি ওই ব্যক্তির মতো সওয়াব পাইব যে সওয়াবের কারণে জান্নাতের বাসিন্দা। তাই সম্মানিত হাজির, আমরা এই রমজান মাস যারা বিদেশ থাকি, যারা আরবের মধ্যে সবাই হারাই, ব্যাকুত হইবেন